আজ আমি এসেছি হাওড়ার নীলাঞ্জনা পার্কে। হাওড়ার এই পার্কে রয়েছে বাচ্চাদের জন্য নানান ধরনের রাইড, আর তার সাথে রয়েছে ছোট্ট একটা পুকুরে বোটিং করার সুবিধা। চলুন দেখে নিই পার্কের ভিতর কি কি আছে। হাওড়ার ডোমজুড়ের কাছে এই নীলাঞ্জনা পার্কে প্রবেশ মূল্য এখন 20 টাকা। পার্কে ঢুকলেই এই বুদ্ধ মূর্তিটি আপনার চোখে পড়বে এবং এর পাশে একটা রয়েছে ছোট্ট ক্যাফে, যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। মেন গেট থেকে এগোলেই ফুলের বাগান আমরা দেখতে পাবো, আর এই বাগানের মধ্যে কিছু মাটির জন্তু জানোয়ারের মূর্তি সাজিয়ে রাখা রয়েছে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য কিছু ফ্রি রাইডস, যেমন দোলনা, স্লিপ, যেগুলো সাধারণ পার্কে থাকে আর কি। এখান থেকে আবার কিছুটা এগোলে একটা ছোট্ট বোটিং করার জায়গা রয়েছে। বোটিং করতে ভালো না লাগলে এর চারপাশে বসার প্রচুর জায়গা রয়েছে, এখানে বসেও বেশ কিছুটা সময় কাটানো যেতে পারে। বোটিং করার জায়গা থেকে আরেকটু এগোলে পার্কের পিছন দিকে রয়েছে আরও কিছু রাইডস, তবে সেগুলো কিন্তু পেড। পার্কের সব জায়গাতেই পিকনিক স্পটের জায়গা রয়েছে। গ্রুপ ভাগ করে আলাদা আলাদা করে যাতে পিকনিক করা যায় তার ব্যবস্থা এই পার্কে করা রয়েছে। প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা করে জোন করে দেওয়া আছে, এই যে যেমন দেখতে পাচ্ছেন, আর তাদের বসার জন্য একটা ছোট্ট সেট করা আছে। পার্কের ভিতরে ঘুগনি, পাপড়ি চাট, ফুচকা, মকটেল, আইসক্রিম এই ধরনের স্টল রয়েছে, যেখান থেকে আপনি খাবার কিনে খেতে পারেন। ভিতরে যে পেড রাইডগুলো আছে সেগুলোর ভাড়া মোটামুটি 20 টাকা 30 টাকা করে। এই পার্কের পাশেই রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরের মাথাটা অনেকটা পুরীর মন্দিরের আদলে তৈরি। পার্কের একদম পাশেই রয়েছে এই মন্দির। এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে দু জায়গাতেই বাইক পার্ক করতে 10 টাকা করে লাগে। পার্কে এলে অবশ্যই পাশে এই মন্দিরটা ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। বিকেল বিকেল পার্কে এসে সন্ধ্যাবেলা এই মন্দিরে সন্ধ্যা আরতি দেখে বাড়ি ফিরে যেতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। আজকের মতো টাটা বন্ধুরা।